My loving students and my followers, today I am here with this topic, preposition. As you know, during my last few classes are running with preposition, isn't it? Actually, একটা বাক্য লিখতে বা বলতে গেলে প্রিপোজিশনের কিন্তু ভীষণ বড় একটা ভূমিকা আছে, ক্লিয়ার? এবং আমাদের সবার কাছে যখনই আমরা একটা বাংলা বাক্যকে ট্রান্সলেট করি বা বলতে যাই, তখন প্রিপোজিশন কোনটা বসবে, কোথায় বসবে, এই প্রশ্নগুলো আমাদেরকে ভীষণভাবে জ্বালাতন করে, তাই না? তাই এই প্রিপোজিশন কোথায় বসবে এবং বাংলায় কি থাকলে কোন প্রিপোজিশনটা বসা উচিত, আর সেই বিষয়গুলো কিন্তু আমি একের পর এক পরিষ্কার করে দিচ্ছি তোমাদের কাছে। আমি দেখো, আমার প্রথম ক্লাসে বাংলা বাক্যে যখন মাঝে বা মধ্যে এই শব্দ দুটো থাকবে, তখন কিভাবে ইন, অ্যামং, বিটুইন ইউজ হবে সেটা আমি আলোচনা করেছি। তারপরে একটা বাক্যে যখন কোনো একটা কাজ হবে, সেই কাজ কোন দিকে দিকে গতি বোঝাতে আমি টু, ইন, অন টু, ইন টু, এগুলো আমি তোমাদেরকে করে দিয়েছি। আজকে আমাদের বিষয়টা কি, যে একটা ভার্ব সম্পন্ন হবে, সেই ভার্বটা কোথায় সম্পন্ন হচ্ছে তার পরিপ্রেক্ষিতে, এবং বাংলা বাক্যে যখন তোমার উপরে শব্দটা থাকবে, উপরে, ঠিক আছে? বাংলা বাক্যে যখন আমরা উপরে শব্দটা পাই, সেই উপরে শব্দ অর্থে কি কি প্রিপোজিশন বসবে, কখন বসবে। দেখো আমি কি লিখে রেখেছি, বাংলা বাক্যে ক্রিয়ার অবস্থান উপরে, এই যে উপরে কথাটা দেখো, ক্লিয়ার? উপরে বোঝাতে, খুব ইম্পর্টেন্ট, উপরে বোঝাতে প্রিপোজিশন অন হয়, আপন হয়, অ্যাবাভ হয়, ওভার হয়। এবং এরা কখন হবে? বাংলা বাক্যে সব কিছুই উপরে। দেখো, এই যে বইটি টেবিলের উপর, সে আমার ঘাড়ের উপর, পাখাটি তার মাথার উপর, প্লেনটি কলকাতার উপর দিয়ে উড়ে গেল, আকাশ আমাদের মাথার উপর। এখানে বাংলা বাক্যে যখনই তুমি উপর উপর কথাটা, উপরে বা উপর কথাটা পাচ্ছ, ঠিক আছে, তখন আমরা অন ব্যবহার করব, আপন ব্যবহার করব, অ্যাবভ ব্যবহার করব, ওভার ব্যবহার করব। খেয়াল রাখো এদের চারজনকে। এখন প্রশ্ন, কোন জায়গাটায় অন হবে, কোন জায়গাটায় আপন হবে, কোন জায়গাটায় অ্যাবভ হবে, কোন জায়গাটায় ওভার হবে, ক্লিয়ার? এই হচ্ছে আজকে আমাদের আলোচনা, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো, এখানে আমি পয়েন্ট লিখে রেখেছি তোমাদের সহজে বোঝার জন্য। কি বলেছি? কোনো কিছু ছুঁয়ে থাকলে উপরে অর্থে অন বসে। তাহলে কি বললাম? বললাম কোনো কিছু ছুঁয়ে থাকলে, মনে করো টেবিলের উপরে বই, ক্লিয়ার? টেবিল, তার উপরে বই, বইটা ছুঁয়ে আছে টেবিলকে, তখন তোমার উপরে অর্থে অন ব্যবহার হবে, ক্লিয়ার? দেখো, ছুঁয়ে না থাকলে, যদি ছুঁয়ে না থাকে, তাহলে তোমার উপরে অর্থে ওভার হবে, ক্লিয়ার? মনে করো টেবিলের উপরে একটা বই আছে, কিন্তু টেবিল এবং বইয়ের মধ্যে স্পর্শ নেই, টাচ নেই, তাহলে সেই অর্থে উপরে উপরে যখন আসবে, সেই অর্থে তখন তুমি তাকে সেখানে ওভার বসাবা, ক্লিয়ার? সেখানে তুমি কি বসাবা? ওভার বসাবে, খেয়াল করবে। তারপরে দেখো কি বলছি, এবার বলছি অনেক উপরে বা ঠিক উপরে। এই জায়গাটা একটু খেয়াল করো, এইখানটার উপরে বলতে আমি কি বোঝাচ্ছি, যে টেবিলের উপর কিন্তু ছোঁয়া নেই, এইটুকু, এইটুকু অর্থে আমাদের উপরে অর্থে ওভার ব্যবহার হয়। আর বলছি অনেক উপরে, আমি টেবিলের উপর বই, সেই উপরটার কিন্তু একটা মাত্রা আছে, লিমিটেশন আছে, কিন্তু তারও উপরে যদি আমি বোঝাতে চাই, যেমন আমি যদি বলি মাথার উপর আকাশ, সে কিন্তু অনেক উঁচু, তাই না? তাই বলছে অনেক উপরে যদি বোঝাও, অথবা কোনো একটা বিষয়, কোনো একটা স্থান ঠিক তার উপরে যদি বোঝাতে চাও, কোনো একটা স্থান ঠিক তার উপরে যদি বোঝাতে চাও, তাহলে অ্যাবাব ব্যবহার হবে। তাহলে অ্যাবাব আমার দুটো অর্থে ব্যবহার হচ্ছে, একটা হচ্ছে অনেক উপরে অর্থে, আনলিমিটেড উপরে অর্থে অ্যাবাব ব্যবহার করব, আর একটা হচ্ছে কি, একটা মাত্রা আছে ঠিক তার উপরে বোঝাতে আমরা অ্যাবাব ব্যবহার করব, ক্লিয়ার? আর কোনো কিছুর উপর এসে পড়া, গতি বোঝাতে, মনে করো যেমন আমরা আগের দিন অন টু দিয়ে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করছি, এটাও অনেকটা তাই।
কোনো কিছুর উপরে এসে পড়া সেই অর্থে আপন। ক্লিয়ার? তাহলে উপরে তো আমরা সবসময় পাবো, কিন্তু এই উপরে উপরে বোঝাতে কিন্তু অনেক রকমের উপর বোঝায়। সেই অনেক রকমের উপর বোঝানোর জন্য আমাদের এখানটা 4টা প্রিপোজিশন আমরা ব্যবহার করলাম, এবং আমি আলোচনা করে দিলাম এই 4টা প্রিপোজিশন কোন ধরনের উপরে কোন প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব। ক্লিয়ার? এখন দেখো প্রথম বাক্য, বইটি টেবিলের উপর রাখো। ক্লিয়ার? তার মানে টেবিলের উপর যখনই আমি রাখবো, বই আর টেবিলের মধ্যে একটা স্পর্শ তৈরি হবে, টাচ তৈরি হবে। ক্লিয়ার? তাহলে আমার এখানটায় উপর বলতে অন ব্যবহার করব, মাইন্ড ইট। তাহলে বইটি টেবিলের উপর রাখো, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা দেখবা সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। ইম্পারেটিভ সেন্টেন্স যখন কোনো একটা আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য যখন আমরা বলি আমাদের সামনে যে বসে আছে তাকে, সেকেন্ড পার্সনকে, তখন সেই ইম্পারেটিভ সেন্টেন্সটার গঠন কি হয়? ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্টটা আমরা তখন লিখি না, কেন? এই জন্য লিখি না, সাবজেক্ট আমার সামনে বসে থাকে, তাকে আমরা বলছি বইটি টেবিলের উপর রাখো, তখন ইউ পুট দ্য টেবিল অথবা ইউ কিপ দ্য বুক অন দ্য টেবিল, ইউ বলার দরকার নেই। তাহলে রাখো, তাহলে আমি কি বলবো? পুট বলতে পারি, অথবা কিপ বলতে পারি। রাখো, কি রাখবা? দ্য বুক, বইটি। বইটি কোথায় রাখবা? অন, এই যে অন, উপরে অর্থে, অন দ্য টেবিল। ক্লিয়ার ব্যাপারটা? অন দ্য টেবিল। তাহলে এই টেবিল আর এই বইয়ের মধ্যে টাচ আছে, সেই অর্থে উপর বলতে অন ব্যবহার করবে। ক্লিয়ার? এবার চলো 2 নম্বর, সে আমার ঘাড়ির উপর এসে পড়লো। ঠিক আছে? তাহলে আমার ঘাড়ির উপর এসে পড়লো মানে এই যে আসলো, যে সেই গতিটা এসে পড়লো ঘাড়ের উপর। তাহলে এই রকম যদি কোনো ক্রিয়ার গতি কোনো কিছুর উপরে এসে পড়া বোঝায়, তখন আমরা আপন ইউজ করব। খেয়াল রাখো, আপন, এই যে লিখে রেখেছি, কোনো কিছুর উপর এসে পড়া, সেই রকম উপর অর্থে আমরা আপন ইউজ করব। ক্লিয়ার? তাহলে সে আমার ঘাড়ের উপর এসে পড়লো, তার মানে কি লিখবো? হি। আর এই যে পড়লো, এসে পড়লো, এই যে এসে আসা ইংরাজি তো কাম, এসে পড়লো, এটা আমরা কি লিখবো? ভার্বের মানে ক্রিয়ার শেষ উচ্চারণ লেলোলাম, তার মানে এটা সিম্পল পাস্ট টেন্সে লিখবো, V2 ফর্মে লিখবো। তাহলে কেম লিখবো, তাই না? তাহলে আমি কি লিখবো? সে, হি কেম, এটা V2 পাস্ট টেন্সে লিখতে হচ্ছে, কেন? বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণ লেলোলাম। তাহলে হি কেম, সে আসলো, কোথায় এসে পড়লো? ঘাড়ের উপর এসে পড়লো। তাহলে এখানে আমি কি লিখবো? হি কেম আপন, আচ্ছা, আমার ঘাড়, তাই না? হি কেম আপন, সে এসে পড়লো আপন মাই ব্যাক করে দাও। ক্লিয়ার? তাহলে হি কেম আপন মাই ব্যাক। ক্লিয়ার? তাহলে কখন তুমি আপন ইউজ করবে দেখেছো তো, কোন সেন্সে? সব জায়গায় উপর কথা আছে, কিন্তু কোথায় অন কোথায় আপন সেই ডিফারেন্সগুলো তোমাদেরকে করে দেওয়া হচ্ছে। এবার দেখো, পাখাটি তার মাথার উপর ঘুরছে, তাহলে এখানেও উপর আছে, তাহলে পাখাটি তার মাথার উপর ঘুরছে, তাহলে আমি এইখানটা উপর অর্থে কোনটা আমি লিখবো? এই যে বলছি যে ছুঁয়ে না থাকলে উপর অর্থে, তাহলে আমার মাথার উপরে যে পাখা ঘুরছে, মাথা আর পাখার মধ্যে কিন্তু টাচ নেই। তাহলে মাথা আর পাখার মধ্যে যেহেতু টাচ নেই, তাহলে আমরা এখানটায় কি লিখে দিব? ওভার। তাহলে পাখাটি, দ্য ফ্যান, এই যে ঘুরছে, তার মানে ঘুরিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? ঘুরিতেছে, তাহলে দ্য ফ্যান ইজ মুভিং। ক্লিয়ার? তাহলে দ্য ফ্যান ইজ মুভিং, ফ্যানটি ঘুরিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ফর্মে। কোথায় ঘুরিতেছে? তার মাথার উপরে। তাহলে এখানে আমি কি লিখবো উপরে অর্থে?
এখানে আমি উপরে অর্থে লিখবো ওভার, যখন স্পর্শ থাকছে না, ওভার হিজ হেড। ক্লিয়ার? তাহলে আমি কোথায় ওভার ইউজ করলাম? ফ্যান এবং তার মাথার মাঝখানে টেবিল আর বইয়ের মতো টাচটা নেই, সে অর্থে তুমি উপরে বোঝাতে ওভার ইউজ করবে। ক্লিয়ার? এবার তুমি দেখো প্লেনটি কলকাতার উপর দিয়ে উড়ে গেল। ঠিক আছে, এই যে কলকাতার উপর দিয়ে যে প্লেনটা উড়ে গেল, কলকাতার উপর, কথাটা বুঝবে, কলকাতার উপর, মাথার উপর, এগুলা কিন্তু খুব উঁচু নয়, খেয়াল রাখবে। খুব উঁচু এই অর্থে বোঝায় না। মাথার উপর, কলকাতার উপর, এগুলা সব তোমার ওভার দিয়ে যাবে, শুধু টাচ নেই। প্লেন আর কলকাতার মধ্যে টাচ নেই, দ্যাট ইজ টেবিল আর বইয়ের মধ্যে যে টাচটা তোমরা পেয়েছো সেইটুকু নেই, তাহলে সে অর্থে ওভার ব্যবহার করতে হবে। ঠিক আছে, এরপরেও যখন অনেক উঁচুতে, আমি যখনই বলে দিলাম যে মাথার উপরে ফ্যান ঘুরছে, তার মানে বুঝবে মাথাকে যখন আমি বলে দিয়েছি মাথার উপর ফ্যান ঘুরছে, তাহলে কিন্তু তার উচ্চতা বেশি নয়। ক্লিয়ার? আর কলকাতার উপর দিয়ে প্লেনটা উড়ে গেল, সেখানেও কিন্তু একটা নির্দিষ্টতা আছে, উচ্চতা, লিমিটেশন আছে। নির্দিষ্টতা যদি থাকে উচ্চতার, তাহলে তুমি স্পর্শ না থাকলে তুমি ওভার ইউজ করে দেবে, তাহলে এখানেও ওভার ইউজ করে দাও। প্লেনটি কলকাতার উপর দিয়ে উড়ে গেল, দ্য প্লেন উড়ে গেল, পাস্ট টেন্স, ফ্লিউ, দ্য প্লেন ফ্লিউ। ক্লিয়ার? ফ্লাই মানে ওরা, তার পাস্ট ফর্ম ফ্লিউ, উড়ে গেল, পাস্ট টেন্সে লিখতে হচ্ছে, লেলোলাম। তাহলে দ্য প্লেন ফ্লিউ, এবার কি লিখবো? ওভার। ক্লিয়ার? এইবার বলছে কলকাতা, তাহলে ওভার ফ্লিউ ওভার কলকাতা, কলকাতা। ক্লিয়ার? দ্য প্লেন ফ্লিউ ওভার কলকাতা, কলকাতার উপর দিয়ে উড়ে গেল, এইসব অর্থে ওভার ইউজ করে দাও। তারপরে আসে দেখো আকাশ আমাদের মাথার উপর। এইবার আসো, এই জায়গাটায় উচ্চতা কিন্তু আনলিমিটেড, আনলিমিটেড উচ্চতা, এনলেস উচ্চতা। তো যখন উপরেটা এনলেস বোঝাবে, সীমাহীন উপর বোঝাবে, ঠিক আছে, তখন আমরা কি করব? আমরা অ্যাবভ ইউজ করে দেব। তাহলে আকাশ আমাদের মাথার উপর, তাহলে দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড। ক্লিয়ার? দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড। তাহলে কোথায় অ্যাবাভ ইউজ করলাম বুঝে গেলে। এবার দেখো ছবিটি ঠিক তার মাথার উপরে, যখনই দেখবে এই ঠিক আর উপর, এই ঠিক আর উপর, এটা যখনই তোমরা পেয়ে যাবে, তাহলে তোমরা বুঝবে এটা একটা নির্দিষ্ট মাপকাঠি, ঠিক উপর, এটা একটা নির্দিষ্ট মাপকাঠিকে উল্লেখ করছে উপর অর্থে। তখন তোমাদের কিন্তু অ্যাবাব ইউজ করতে হবে। অ্যাবাব দু ক্ষেত্রে ইউজ করব, একটা হচ্ছে কি অসীম উচ্চতা বোঝাতে, আর একটা হচ্ছে নির্দিষ্ট একটা সীমার উপর বোঝাতে। ক্লিয়ার ব্যাপারটা? এখানে দেখো ছবিটি ঠিক তার মাথার উপর, তাহলে মাথাটা একটা নির্দিষ্ট সীমা, ঠিক তার উপরে অর্থে আমরা কি বোঝাবো? অ্যাবাব ইউজ করে দেব। তাহলে ছবিটি, দ্য পিকচার, খেয়াল করো, দ্য পিকচার, তাহলে ছবিটি ঠিক তার মাথার উপরে, দ্য পিকচার ইজ, এবার লিখে দাও অ্যাবাব, দ্য পিকচার ইজ অ্যাবাব, ও ঝুলছে আছে, তাহলে ছবিটি ঠিক তার মাথার উপরে ঝুলছে মানে ঝুলিতেছে, তার মানে দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং করে দাও, ঝোলা, হ্যাঙ্গিং। তাহলে দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং, ঝুলিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভে, দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং, HANGING, হ্যাঙ্গিং অ্যাবাভ হিজ হেড, তার মাথার উপর, অ্যাবাভ হিজ হেড। ক্লিয়ার?
above his head। তাহলে দেখো এইভাবে আমরা উপর অর্থে কখন কোনটা ব্যবহার করব, কখন অন, কখন আপন, ঠিক আছে, কখন ওভার, কখন অ্যাবাভ, তার একটা আলোচনা আমি এখানটায় করলাম। ক্লিয়ার ব্যাপারটা? এইভাবে যখনই তোমরা বাংলা বাক্যে উপর শব্দটা পেয়ে যাবে, উপর বা উপরে, তখনই বুঝে নেবে যে তোমার সামনে চারটা প্রিপোজিশন এসে দাঁড়াবে, অন, আপন, অ্যাবভ, ওভার। এদের মধ্যে কোনটা ইউজ করব সেটা আমি বাংলা ভাষায় আমি তোমাদেরকে ধরিয়ে দিলাম, কখন অন ব্যবহার করবে, কখন আপন ব্যবহার করবে, কখন অ্যাবভ ব্যবহার করবে, কখন অ্যাবভ ব্যবহার করবে। ঠিক আছে, আশা করি এই আলোচনাটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লেখো, আই উইল বি দেয়ার টু গিভ ইউ আনসার, ইজন্ট ইট? এইভাবে আমি কিন্তু আমার পরবর্তী ক্লাসগুলো আনবো, এই প্রিপোজিশন কিভাবে তোমরা বাংলা বাক্যে কোন শব্দের জন্য কোন কোন প্রিপোজিশন ব্যবহার করবে সেটা নিয়ে আলোচনা, খুব ইম্পর্টেন্ট। আমার ক্লাসগুলো যদি তোমরা লক্ষ্য করো দেখবা প্রিপোজিশনটা তোমাদের কাছে জাস্ট ইট উইল বিকাম ওয়াটার লাইক, জলের মতো হয়ে যাবে তোমাদের কাছে। ক্লিয়ার? জাস্ট ইউ স্টে উইথ মি অ্যান্ড ফলো মাই classes in this way that you are doing for some a few days, isn't it? আর আমার এই ক্লাস যদি তোমাদের হেল্প করে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, সো দ্যাট আমাদের অন্যান্য আরও ছাত্র ছাত্রী যারা আছে তারা যাতে হেল্প পায়। ওকে, স্টে ওয়েল, হ্যাভ এ গুড ডে।